ইবনে জিহাদ কেমন পাপিষ্ট, কেমন নাফরমান ছিল দেখেন আমার ভাইয়েরা রে। ইমাম হুসাইনের কল্লা মোবারক যখন তার সামনে নেওয়া হলো, ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে ছুরির কোনা দিয়ে এসে গোতা দেয়, দাঁতের মধ্যে গোতা দেয়। কেমন নাফরমান, যিনি জান্নাতের যুবকদের সরদার, যাকে ভালোবাসলে নবীর ভালোবাসা হয়ে যায়। ওই নবীর কালিমা পড়ে ইবনে জিহাদ মুসলমান হয়ে নবীর আওলাদের সঙ্গে এমন আচরণ করতে লাগলো, ছুরি দিয়ে গুতাইতে লাগলো। কেমন এক পরিস্থিতি হয়েছিল। নবীর একজন সাহাবী, বৃদ্ধ সাহাবী ডাক দিয়ে বলে, ইবনে জিহাদ, ও ইবনে জিহাদ, তুমি কার শরীরে তুমি এমন আচরণ করতেছো? কার ঠোঁটের মধ্যে ছুরি দিয়ে গুতা দিচ্ছ, দাঁত দিয়ে দাঁতের মধ্যে তুমি গুতা দিতেছো? তুমি জানো আমি আমার নিজের চোখে দেখেছি আমার নবী হুসাইনের ঠোঁটের মধ্যে চুম্বন করেছে। বলেন সুবহানাল্লাহ। ওই বৃদ্ধ ডাক দিয়ে বলে, ইবনে জিহাদ, কার ঠোঁটের মধ্যে তুমি ছুরি দিয়ে আঘাত করছো? কার দাঁতের মধ্যে ছুরি দিয়ে আঘাত করছো? আমি আমার নিজের চোখে দেখেছি ইমাম হুসাইনকে আমার নবী চুম্বন করেছে। কেমন পাপিষ্ট ইবনে জিহাদ ডাক দিয়ে বলে সৈন্যদেরকে যে তাকে বের করে দাও, তাকে বের করে দাও। সে যদি বৃদ্ধ না হতো তাকে এখনই কতল করতাম। কেমন পাপিষ্ট দেখেন। ওই বৃদ্ধ সাহাবী ডাক দিয়ে বলে, ইবনে জিহাদ রে, আজকে আমি বৃদ্ধ বিদায়, আমার সঙ্গে তুমি এমন আচরণ করেছো, আমাকে ছেড়ে দিয়েছো, কনফার্মাইজ করছো, কিন্তু যিনি জান্নাতের যুবকদের সর্দার, যিনি নবীর শরীরের অংশ, নবীর কলিজার টুকরা, তার সঙ্গে এমন আচরণ করছো। হে পাপিষ্ট, হে ইবনে জিহাদ, শোনো, হাসর কিন্তু বেশি দেরি নয়। ওই হাসরের ময়দানে নবীর সামনে দাঁড়াইতে হবে। কি মুখ নিয়ে দাঁড়াবো ওই সময়ের জন্য অপেক্ষা করে। বলেন আল্লাহু আকবার।